লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে মন্তব্য করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে আর নতুন নতুন আয়নাঘর তৈরি হবে না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা শহীদ পরিবারগুলোকে কথা দিয়েছি, আপনাদের সন্তানরা যে কারণে জীবন দিয়েছে সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বৃহস্পতিবার রাত 10:45টায় রংপুর নগরের শহীদ আবু সাইদ চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। জামাতে ইসলামী শাখা সংগঠন রংপুর মহানগর যুব বিভাগ এই পথসভার আয়োজন করে। শুক্রবার কুড়িগ্রাম জেলা জামাতে ইসলামের আয়োজনে জনসভায় যোগ দিতে তিনি সেখানে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের নামে করা শহীদ আবু সাইদ চত্বরে পথসভায় আবু সাইদের আত্মত্যাগ নিয়ে কথা বলেন জামাত আমির। তিনি বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ যার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছে সেই মানুষ হচ্ছে আপনাদের গর্বের সন্তান, দেশ ও জাতির শ্রেষ্ঠ বীর আবু সাইদ। ফেসিবাদ বিরোধী আন্দোলনে যে কয়েকটি বাঁক ছিল এর মধ্যে সবথেকে বড় বাঁক রচিত হয়েছিল আবু সাইদের শাহাদাতের মধ্য দিয়ে উল্লেখ করে শফিকুর রহমান আরো বলেন, আবু সাইদ জাতিকে ফেসিবাদ থেকে মুক্ত করার জন্য চিৎকার করে বলেছিল, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। জামাতের আমির আবু সাইদ এবং আবু সাইদের পথ ধরে জীবন বাজি রেখে যারা ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিদায় করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ঘর থেকে তারা সেদিন শহীদ হওয়ার নিয়ত করে ঘর থেকে বের হয়েছিল। যে 2000 সন্তানকে হত্যা করা হয়েছে, আমরা সবার কাছে ঋণী। খুনের ব্যাপারে সরি বললে হয় না উল্লেখ করে শফিকুর রহমান আরো বলেন, প্রতিটি খুনের বিচার হতে হবে, এটা ইনসাফের দাবি। আবু সাইদরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, বৈষম্য চাই না। ন্যায় বিচারের দাবি হলো প্রতিটি খুনের বিচার হতে হবে।